নমস্কার, দশরূপে দশভুজার এক নতুন পর্ব নিয়ে আমি আজ চলে এসেছি তোমাদের সামনে। বহুদিন পরে আমি আজ হেসেলের পর্ব নিয়ে এসেছি তোমাদের সামনে। আসলে তোমরা তো শুনেছিলে যে আমার এই হাতটায় লেগেছিল, হাড়ে চিড় ধরেছিল, অনেক দিন এটাতে ব্যান্ডেজ করা ছিল, তো সেইভাবে কিছু রেসিপি দিতে পারিনি সেরকম ভাবে। আজ অনেক দিন পর এই রান্নার রেসিপি নিয়ে এসেছি। তবে দেখো এখনো ব্যথা তো কমেনি, তাই খুব হেভি কোনো রান্না বা কিছু দেখাতে পারছি না, হালকা ফুলকাই একটা দেখাচ্ছি। চলো দেখাই। তোমাদের যেটা দেখাবো সেটা হচ্ছে যে রেসিপিটা দেখাবো না, সেটা তোমরা অনেকেও জানো আবার অনেকে জানো না, তবে আমি আমার প্রসেসে দেখাবো। সেটা হচ্ছে ধনেপাতার বড়া। চলো দেখাই। এর জন্য লাগছে ধনেপাতা, এগুলোকে আমি কুচি করে নিয়েছি ধনেপাতাগুলোকে, আর ভালো করে ধুয়ে নিয়েছি। ধনেপাতা ভালো করে ধোবে, নাহলে ভীষণ বালি থাকে। আচ্ছা, এর সাথে লাগছে তিল। সাদা তিলটাকে আমি একটু শুকনো এসে ভেজে নিয়েছি, শুকনো খোলায় ভেজে নিয়েছি। এটা তোমাদের তো বলি, এটা দিলে ভীষণ ভালো টেস্ট হয়। এটা হচ্ছে গোবিন্দভোগ চালের গুঁড়ো। এটাও আমি বলেছি তোমাদের যেমন আধ বাটা করে করবে, হ্যাঁ, একদম ডাস্ট করবে না, একটু যেন দাঁতে পড়ে এরমভাবে নেবে। তারপরে লাগছে নুন স্বাদ অনুযায়ী, চিনি মিষ্টির জন্য অল্প, আর এখানে লাগছে কাঁচা লঙ্কা কুচি আর আদা কুচি, এই দিচ্ছি। আর চাল গুঁড়ো দিলেও একটু আঁট যাতে ব্যাপারটা হয়, নাহলে ভেঙে যাবে বড়াগুলো, সেই জন্য হচ্ছে এটা তোমার কর্নফ্লাওয়ার। আর আমি ভাজাটা করব সর্ষের তেলে। আমি দেখো সর্ষের তেলে এই জন্য বলছি, আমরা যদি পরোটা, লুচি বা রোল এসব জিনিস খাই, তাহলে এগুলো যদি খাই তাহলে আমাদের কি হয়, সাদা তেলে করলে ভালো হয়। কিন্তু এই যে কোনো বড়া বা কোনো রকম বাটা এগুলো যদি খাও না, তবে আমি বলবো সবসময় এগুলো সর্ষের তেলে খাওয়ার চেষ্টা করো, কারণ এটা টেস্টটা অনেক বেশি বাড়িয়ে দেয় সর্ষের তেলে। চলো এবার তোমাদের দেখাই কি করতে হয়। এই দেখো ধনেপাতাগুলো নিলাম, এর মধ্যে আমি গোবিন্দভোগ চালের যে গুঁড়োটা ছিল এটা মিশিয়ে দিলাম পুরোটা। এটা পৌনে এক বাটির মতো ছিল দেখলে। আর এখানে 4 চামচের মতো সাদা তিল রয়েছে, যেটা একটু ভেজে নিয়েছি, এটা দিয়ে দিলাম। এবার আদা কুচি, কাঁচা লঙ্কা কুচি, আন্দাজ মতো নুন। নুনটা না একটু প্রথমে দিয়ে দেখে নেবে, তারপর যদি লাগে আবার দেবে, কারণ নুনটা বেশি হয়ে গেলে কিন্তু খুব বাজে হয়ে যায় খেতে। এত টেস্টি একটা জিনিস নষ্ট হয়ে যায় টেস্টটা। এবার অল্প একটু চিনি, তারপরে দেব কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার না দিলে আঁট ভাবটা আসবে না। কর্নফ্লাওয়ার দিচ্ছি। আর আরেকটা যেটা বলিনি তোমাদের, ওটা খুব কমন জিনিস, সেটা হচ্ছে একটু জল লাগবে। এবার জল দিয়ে এটাকে মাখবো ভালো করে। তাহলে কি কি দিলাম, ধনেপাতার মধ্যে দিলাম গোবিন্দভোগ চাল গুঁড়ো, তিল, নুন, চিনি, লঙ্কা গুঁড়ি, লঙ্কা কুচি, কাঁচা লঙ্কা কুচি আর আদা কুচি, এই দিয়ে ভালো করে মাখবো। মেখে এবার ভাজবো। দেখো গ্যাস জ্বালিয়ে নিয়েছি, এবার এতে সর্ষের তেল, ফ্রাই প্যানে সর্ষের তেল দিয়ে দিচ্ছি ভাজার জন্যে। তেলটা একটু ভালো করে গরম হোক, ভালো করে গরম হোক, তারপরে এটাতে দেব। হাতের জন্যে অনেক দিন সেভাবে আমি রান্নাঘরে ঢুকতে পারিনি, যার জন্যে অনেক রেসিপি তোমাদের দেখানোর ইচ্ছা থাকলেও দেখাতে পারিনি। এবার ধীরে ধীরে চেষ্টা করব দেখাতে, কারণ শীতকাল এমনিতেই শাকসবজির সময়, এই সময়ই ভালো ভালো রেসিপি দেখানো যেত, কিন্তু আমার হাতটা এমন অবস্থা হলো। আচ্ছা দেখো এবার
এগুলো দিয়ে এরকমভাবে বড়ার মতো বানিয়ে নিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি এতে। তোমরা যারা বানাও, অনেকেই আছে যে ধনেপাতার বড়া বেসন দিয়ে বানাও, তো আমি বলবো যে বেসন দিয়ে যেরকম বানাও নিজেরা বানিও, কিন্তু এই গোবিন্দভোগ চাল আধগুঁড়ো করে এটা দিয়ে আর তার সাথে না তিল দিয়ে বানিও, ভীষণ ভালো লাগবে। এটা সাধারণত ঢাকা এবং ময়মনসিংহ এই দুটো জায়গার লোকেরা এই সমস্ত ভাজাগুলো এইভাবে করে খায়। এবং ময়মনসিংহের রান্নার মধ্যেও না ভাজা, চচ্চড়ি এগুলো ভীষণ টেস্টি। এই বড়াটা এত সুন্দর হয় যে যদি যে হয়তো ধনেপাতা ভালোবাসে না, যেমন যার মধ্যে আমি নিজেই একজন, ধনেপাতা অত ভালোবাসি না, কিন্তু এটা খেতে ভালোবাসি। এটা খেতে অন্যরকমই হয়, মচমচে, খুব সুন্দর লাগে। আমার মতো করে বানিয়ে দেখো, ভালো লাগবে। আচ্ছা, এবার গ্যাসটা না একটু কমিয়ে দেবো, নাহলে পুড়ে যাবে। একটু কমিয়ে দিই, ধীরে ধীরে ভাজি। বড়া জাতীয় জিনিস যখনই তোমরা করবে একটু কমিয়ে বা মিডিয়াম আঁচে করবে, তাহলে দেখবে মচমচে হবে, ভালো মতো ভেতরটা হবে। আর না হলে হবে কি, বাইরে থেকে পুড়ে যাবে জিনিসটা, ভেতরটা কাঁচা থেকে যাবে। দুটোর মতো বেঁচে রয়েছে, দুটো জায়গা করে, দুটো না তিনটে হবে, দিয়ে দিয়ে একইভাবে একবারে ভাজা হয়ে যাবে। এই যে যেগুলো দেখছো না, এগুলো কিন্তু আরেকটু ভাজতে হবে, এগুলো সাদা সাদা রয়েছে তো, এটা আরেকটু ভাজা হতে হবে ওই পিঠটা। একটা ভাজা হোক, তারপরে তোমাদের আবার দেখাচ্ছি। এই দেখো, এগুলো প্রায় ভাজা হয়ে গেছে, মানে মচমচে হয়ে গেছে। তিলগুলো দেখো সাদা সাদা দেখা যাচ্ছে, চাল গুঁড়োটাও দেখা যাচ্ছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিলাম, এগুলো উঠিয়ে নিচ্ছি। আর আওয়াজ শুনে বুঝতে পারছো যে বেশ মচমচে হয়েছে জিনিসটা। সামান্য জিনিস দিয়ে তৈরি, কিন্তু রান্না যে করে না, সে যদি একটু যত্ন নিয়ে করে, তাহলে সামান্য জিনিসই অসাধারণ হয়ে যায় খেতে। এই দেখো হয়ে গেছে ধনেপাতার বড়া। কেমন হয়েছে জানিও। আর এটা দেখলে কি মনে হচ্ছে জানো তো, শীতের রোদে পিঠ দিয়ে বসে গরম গরম ভাত, ঘি আর এই চারটে বড়া নিয়ে বসে পড়তে হবে, ব্যাস, আর কিচ্ছু লাগবে না। আর না হলে সন্ধেবেলা চা বা কফির সাথেও এটা খুব সুন্দর স্ন্যাক্স হিসেবে চলে যাবে। করে দেখো, ভালো লাগবে নিশ্চয়ই। কারণ আমি যতজনকে খাইয়েছি সবার ভালো লেগেছে, তাই আশা করি এটা ভালো লাগবে। দেখো, তোমরা বানাও অনেকেই, তবে তিল দিয়ে আর এই গোবিন্দভোগ চাল দিয়ে করে দেখো, ভীষণ টেস্টি হয়। আচ্ছা, এরপরে অন্যদিন আবার অন্য কোনো রেসিপি নিয়ে আসবো। এরপরে ভালো আরো বেটার রেসিপি আনার চেষ্টা করবো, কারণ এখন আমার হাতটার জন্য না আমি বেশি কিছু কঠিন করতে পারছি না। ঠিক আছে, করে দেখো, ভালো লাগলে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করো, শেয়ার করো, লাইক করো। যাচ্ছি।